পাহাড় নির্বাচনকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রচারে বের হয়েছেন তিনি এবং আজ ছিল তার জনসভা বিশ্রামগঞ্জে। কিন্তু সেই জনসভার আগেই উত্তেজনার পারদ চরমে উঠেছে। আজ জনসভার শুরুর প্রাক মুহূর্তেই গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এলাকা। তিপ্রামথার পক্ষ থেকে এই স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ কিন্তু উঠে এসেছে। তিপ্রামথার পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রীর সভার প্রাক মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল তারা করেছেন, যেখানে অংশ নিয়েছে দলীয় কর্মী সমর্থকরা। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক স্লোগান তোলা হয়েছে এবং তার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কি উঠে আসছে ছবি দেখুন। আপনারা দেখলেন সেই ছবি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, তো একদিকে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল, অন্যদিকে তিপ্রামথার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সেখানে একাধিক স্লোগান তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কি বলবে? দেখো, একটা আশ্চর্যের বিষয়। তবে এই আশ্চর্যের মধ্যেও বলতে হয়, এবার এডিসি নির্বাচনে প্রচারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা যেভাবে পাহাড় চষে বেড়ালেন, তা কিন্তু একটা খুব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বিষয়। রাজ্যের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন, এই মুখ্যমন্ত্রীর এই পাহাড় ভোটের আগে এই সক্রিয়তা 2028-এর প্রস্তুতি, এবং এই 28-এর প্রস্তুতির কারণেই কিন্তু যারা শরিক দল রয়েছে, মূল শরিক, এখন এই মূল শরিক মোথা এখন তোমার যথেষ্ট উদ্বিগ্ন, চিন্তিত, পারছে না তাদের হাত থেকে পাহাড় চলে যায় 28-এ, কিংবা এবারের নির্বাচনেও যদি মোথার এই পাহাড়ের পায়ের তলার মাটি সরে যায়, তাহলে কিন্তু মোথা এবং বিশেষ করে মোথার যিনি প্রতিষ্ঠাতা নেতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার কিন্তু রাজনৈতিক যে কেরিয়ার তা ধ্বংস হয়ে যাবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখন এই পাহাড় ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মোথা নেতা, বিশেষ করে তোমার প্রতিষ্ঠাতা নেতা যেভাবে আক্রমণাত্মক, তা কিন্তু রাজনৈতিক মহল অন্যভাবে দেখছেন। তবে বিষয়টিকে অন্য দিক থেকে বলা হচ্ছে, এর নেপথ্যে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কার আঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো ঘটছে। অবশ্যই তাই। অসংখ্য ধন্যবাদ দেবব্রতদা। আপনারা শুনলেন, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে হ্যাঁ, পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।